নমস্কার সবাইকে, রিয়েল লাইফ ফার্মার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি বিপ্লব। যারা যারা আমার ভিডিও দেখেন টমেটো চাষ নিয়ে, তো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম যে টমেটো চারা কিভাবে করবেন, তারপরে আমি ভিডিও বানিয়েছি টমেটো চারা কিভাবে লাগাবেন। তো যারা যারা ভিডিওটা দেখেননি তারা টমেটো চারা লাগানোর A to Z সম্বন্ধে বলা আছে। তো আমি টমেটো চাষ নিয়ে পুরো আজকে বলবো, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। এরকম যদি আপনারা চাষ করতে চান যে প্রত্যেকটা গাছে 5 থেকে 7 কিলো যদি ফলন পেতে চান টমেটোর, তো আপনারা আমার এই ভিডিওটা দেখুন সম্পূর্ণ, তাহলেই করতে পারবেন। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই হেল্প করবো আপনাদেরকে। তো এই গাছটাতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে 5 থেকে 7 কিলো করে টমেটো কিন্তু ফলন এসছে। এটা আমি বিক্রি করতেছি, এটা নভেম্বরে লাগানো এই টমেটো জমিটাতে টমেটো। আর যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটাতে টমেটো আমি জানুয়ারির শেষের দিকে লাগিয়েছিলাম। আর এটাতে প্রায় ফুল চলে আসে, এটা প্রায় বর্ষার আগে আগে রেডি হয়ে যায়, পুরো টমেটো বিক্রি করা শেষ হয়ে যাবে। তো আপনারা ফার্স্ট জমি আপনারা কীভাবে তৈরি করবেন, জমি তৈরি করার সময় আপনারা গোবর সার 3 টলি, 2 থেকে 3 টলি, আর তার সাথে চাষ দেওয়ার পরে আপনার ফিনিশিং চার্জ যখন দেবেন 15 কিলো ইউরিয়া, 15 কিলো পটাশ, আর 10-26 20 কিলো দিয়ে আপনারা ফিনিশিং চার্জ দিয়ে টমেটো চারা কিন্তু লাগাতে পারেন। টমেটো চারা লাগানোর পর যেটা আপনারা করবেন যে 25 দিন হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা চাপান সার দিতে লাগবে। তো চাপান সারে আপনারা 2 কিলো জিঙ্ক, 2 কিলো বোরন, 2 কিলো ক্যালসিয়াম, 2 কিলো দানা এসব দিয়ে, আর তার সাথে ইউরিয়া 15 কিলো, আর 10-26 আপনার 30 কিলো দিয়ে একটা চাপান সার দিয়ে দিবেন। চাপান সার দেওয়ার পরে আপনারা দেখবেন যে গাছের মধ্যে কোনো পোকা লাগার চান্স আছে নাকি, পোকা লেগে গেছে নাকি, ছাদা মাছি বা অনেক কিছু পোকার টাইপের থাকে। তো সেক্ষেত্রে আপনারা যে কোনো ওষুধের দোকানে গিয়ে প্রফিডো সুপার এটা আপনারা স্প্রে করে দিতে পারেন। স্প্রে করলে আর কোনো পোকা লাগার চান্স থাকবে না, বা পোকা যদি লেগে থাকে সেটা চলে যাবে, লেদা পোকা টাইপের বা যে কোনো পোকা। তো প্রফিডো সুপার আপনারা স্প্রে করবেন। তারপরে আপনারা 1 সপ্তাহ পরে দেখবেন যে টমেটো গাছে এরকম ফুল চলে আসে। তো এই ফুল যাতে নষ্ট না হয়, প্রত্যেকটা ফুলের থেকে যাতে ফল হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা স্প্রে করতে লাগবে। সেটা হচ্ছে আপনারা যে কোনো ওষুধের দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে, যাতে প্রত্যেকটা ফুল আটকায়, কোনো ফুল যাতে নষ্ট না হয়। দেখবেন যে কোনো ফুল নষ্ট হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ফুলে ফল হচ্ছে না, সে কিন্তু ফলন কম হবে গাছের। তো প্রত্যেকটা ফুল যাতে ফল হয়, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা স্প্রে করবেন। স্প্রে করার পরে দেখবেন যে যখন ফল চলে আসবে গাছের মধ্যে, আর টমেটোর যে জমিটা থাকবে সেটা একদম ডালপালা সব দিয়ে ভর্তি হয়ে যাবে, তারপরে আপনারা প্রতি 10 দিন পর পর একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইডটা কেন স্প্রে করবেন, নাহলে কিন্তু ধসা লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো সার্ফ যেটা আছে সার্ফ, তো সেটা আপনারা স্প্রে করতে পারেন। কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমেটিক ফাঙ্গিসাইড, সেটাতে দুটোই থাকে, সেটা আপনারা স্প্রে করবেন প্রতি 10 দিন পর পর। স্প্রে করলে আর কোনো চান্স থাকবে না যে আপনার ধসা লাগার চান্স, এরকম কোনো থাকবে না প্রবলেম। আর যখন এরকম ফল হয়ে যাবে সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনারা স্প্রে করুন, ধসার ওষুধ। ফলের যাতে ধসা না লেগে যায়, ফলে যাতে ধসা যদি লেগে যায় সেক্ষেত্রে পচা কিন্তু শুরু হয়ে যাবে ফল। তো সেক্ষেত্রে অবশ্যই একটা আপনারা স্প্রে করুন ফল ধসা লাগার। আর যাদের কোনো যদি কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, আমি অবশ্যই হেল্প করবো আপনাদেরকে। ভিডিওটা এইটুকুনি রাখলাম আমি, এরপর আমি নেক্সটে আরও ভিডিও বানাবো আপনাদের জন্য। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।